আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটাপন্ন অবস্থা এবং ভারতের কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশ এবং ভারত দুই দেশের মধ্যে যে পরিস্থিতি চলমান রয়েছে, এ নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের এবং ভারতের সম্পর্কের বিষয়টি আসলে কোন দিকে আগাচ্ছে, সম্ভাব্য বিষয়ের উপরই বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপির ভাবনার আলোকে আজকের এই আলোচনায় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ভারতের বিভিন্ন মিডিয়া তথা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বোদ্ধাদের পক্ষ থেকে তথা কূটনৈতিক মহলের পক্ষ থেকে ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে যে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে, এই সম্ভাব্য ধারণা থেকে আগামীর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে বা ভবিষ্যৎ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের আলোকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রাজনৈতিক, পররাষ্ট্রনীতি এবং সীমান্ত এলাকার বিভিন্ন বিজেপি বিএসএফের মধ্যে যে উত্তেজনা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ পোর্টালের মাধ্যমে বেশি আসছে, সার্বিক বিবেচনার দিকে দৃষ্টি দিলে আগামীর বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটি আসলে কোন দিকে যাচ্ছে বা কতটুকু উভয় দেশের জন্য কল্যাণ বয়ে আনবে, সার্বিক বিষয়ের দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, এই বিষয়টি অনেকটাই অনুমেয়। যে প্রথমেই বলে রাখা ভালো, ভারত বরাবরই তারা তাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাংলাদেশের সাথে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তথা কৌশলগত সম্পর্কের অবতারণা করে আসছে। যদিও রাজনৈতিক পট পরিবর্তন পূর্ববর্তী সময়ে বাংলাদেশ এবং ভারতের যে পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক সম্পর্কের জায়গাটি তা অনেকটাই বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে বা ভারত বিষয়টাকে ভিন্ন দৃষ্টিতে মূল্যায়ন করছে বলে অনুমেয়। যার কারণে এই বিষয়গুলিকে আজকে গুরুত্বের সহিত বিবেচনা করা উচিত বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মিডিয়া নিউজ পোর্টালের মাধ্যমে অবগত রয়েছেন যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্ত প্রহরাইরত বিএসএফ কর্তৃক সীমানা এরিয়ায়, আন্তর্জাতিক সীমানা এরিয়াকে লঙ্ঘন করে উদ্ধত্তপূর্ণ এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার যে অপপ্রচেষ্টায় রত রয়েছে, সার্বিক বিষয় মূল্যায়নে এবং ভারতের মিডিয়াদের উদ্ধত্তপূর্ণ মতামত, মন্তব্য বাংলাদেশের প্রতি যে ধরনের হীন মানসিকতা পোষণ করে আসছে,
এবং রাজনৈতিক মহল থেকে বাংলাদেশের সাথে তাদের যে অভিভক্তি, সার্বিক বিষয় মূল্যায়ন, এই বিষয়টি অনেকটাই অনুমেয় যে বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতির পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের জায়গাটি অনেকটাই উন্নতি নয় বরং অবনতির দিকেই আগাচ্ছে, যা আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ ভারতের দুই দেশের সম্পর্কের বিষয়টি একটি চরম শঙ্কা বা সংকটের দিকে, দুই দেশের সীমান্ত নিরাপত্তা, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, রাজনৈতিক সম্পর্ক, সার্বিক বিষয়েই উভয় দেশের মধ্যে রাজনৈতিকভাবে এক ধরনের ইন্টারনালি সম্পর্কের একটা অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কার জায়গা তীব্রভাবে সৃষ্টি হচ্ছে। কেন নয়, স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে অদ্য পর্যন্ত ভারত সর্বদাই তাদের নিজস্ব উদ্দেশ্য স্বার্থ চরিতার্থ করার সর্বদাই তারা ব্যস্ততা রয়েছে বা ছিল, এমনটি লক্ষণীয়। বাংলাদেশ তারা তাদের ন্যায্য অধিকার থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের রাজনীতি কর্তৃক বা রাষ্ট্রীয় কূটনৈতিক ভাবনায় বরাবরই বাংলাদেশকে তার অধিকার থেকে বঞ্চিত করে একপিষিভাবে ভারত লাভবান হয়ে আসছিল, এমনটাই বাংলাদেশের মানুষ তথা এই দেশের জনপদের মানুষ মনে করেন। কেন নয়, তিস্তার পানি বন্টন ব্যবস্থাপনা, ফারাক্কার ভাত, সহ বাংলাদেশ ভারতের দীর্ঘ সীমান্ত এলাকায় বা বর্ডার এলাকাগুলি ভারত তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার এক ধরনের অপপ্রচেষ্টা, এটা প্রায় সর্বসময়ই চলমান ছিল, যা অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন সময়ে বাংলাদেশের প্রতি ভারতের একটি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী যে অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, তা ভারতের বিভিন্ন সংবাদ পোর্টালের মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক বক্তাদের বক্তব্যের আলোকে বিষয়টা অনেকটা স্পষ্ট হয়ে উঠছে যে ভারত তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বাংলাদেশের সাথে যে বৈমত্যাসুলভ আচরণ করে আসছিল, তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটাই আগ্রাসীভাবে বাংলাদেশের উপর বিভিন্নভাবে তারা তাদের অপতৎপরতাকে বেগবান করার অপপ্রচেষ্টায় রত রয়েছে বলে বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি ভাবনার আলোকে এমনটি ধারণ করেন। প্রিয় দেশবাসী, এই কথা অনেকটাই বাস্তবতা যে রাজনৈতিক ক্ষমতা পট পরিবর্তন পরবর্তী সময়ে
ভারতের সেই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত নীতি বা পরিকল্পনার সাথে বাংলাদেশের চলমান রাজনীতির পরিস্থিতি বা চলমান রাজনৈতিক নেতৃত্বের সাথে অনেকটাই দূরত্ব সৃষ্টি হয়েছে। কেন নয়, ভারত তারা তাদের একপেশিভাবে যে ধরনের কর্মকাণ্ডের অবতারণা করে আসছিল দীর্ঘ 54 বৎসর যাবৎ, পট পরিবর্তন তথা রাজনীতির পরিবর্তন পরবর্তী সময়ে এসে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থান থেকে বা রাজনৈতিক মহল থেকে ভারত অনেকটাই হতাশ হয়েছে, যেখানে ভারতের একপেশি নীতির বাস্তবায়ন না হয় মূলত ভারতের একটি বিশেষ মহল বা রাজনৈতিক দুর্বৃত্তায়ন চক্র গোষ্ঠী, কূটনৈতিক দুর্বৃত্তায়ন চক্র গোষ্ঠীগুলি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তথা বাংলাদেশ প্রশ্নে ভারতকে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হতে লক্ষ্য করা যায়। যেখানে ভারতের চলমান সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক রাজনৈতিক অপতৎপরতার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি বারংবার বিদ্বেষগার চড়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে নিজেদের করায়ত্ত করার অপপ্রচেষ্টার মানসে ভারতের কতিপয় মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রতিনিয়ত বাংলাদেশ প্রশ্নে তাদের যে উগ্রতা, তাদের যে দৃষ্টতা, তাদের যে হীন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, এই কথা আজকে স্বাধীনতার 54 বৎসর পরে এসে অনেকটাই স্পষ্ট যে ভারত বরাবরই বাংলাদেশের সাথে স্বার্থের প্রশ্নে তারা তাদের স্বার্থ চরিতার্থ করার দুরভিসন্ধি মানসিকতা থেকে বাংলাদেশের সাথে বিমাতাসুলভ আচরণ করে আসছিল। 54 বৎসর পর্যন্ত ভারত বাংলাদেশের ন্যায্য অধিকার থেকে হরণ করে, বঞ্চিত করে, একপেশিভাবে আরবিট্রেটরিলি বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিধিবিধানকে অমান্য করে সীমান্তবর্তী এলাকায় যেভাবে দীর্ঘদিন যাবৎ বিএসএফের মাধ্যমে নিরপরাধী বাঙালিদেরকে নির্বিচারে হত্যা, খুন, জখম করে আসছিল, তার হীনমত্যে আবারও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন পয়েন্টে তারা তাদের সেই অপতৎপরতার ধারাবাহিকতায় দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা তথা নোম্যান্স ল্যান্ডের সেই সীমারেখাকে অতিক্রম করে, ভায়োলেশন করে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার যে অপপ্রচেষ্টা করে যেভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, সমস্ত কিছুর পিছনেই ভারতের বর্তমান সাম্প্রদায়িক বিজেপি সরকারের হীন মানসিকতার একটা নামান্তর বলে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন, বাংলাদেশের আপাময় 18 কোটি জনতা মনে করেন। এই সার্বিক বিষয়ের মূল্যায়নের আলোকে আমরা এই বিষয়টি স্পষ্টভাবে বা দৃঢ়তার সহিত যে বিষয়টি ধারণা করছি, এমন তো অবস্থায় বাংলাদেশের সাথে আগামীর ভারতের দুই দেশের পারস্পরিক রাজনৈতিক তথা কূটনৈতিক সম্পর্কের একটি বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে
একটি চরম অবনতির দিকে যাচ্ছে বলে অনেকটাই অনুমেয়। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয়, স্বাধীনতার পরবর্তী 54 বৎসরে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেই অর্থে বাণিজ্যিক সম্পর্ক, পারস্পরিক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি খুব একটি সুখকর ছিল না বলেই যে অবস্থানটি ছিল সেই বিরূপ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সাথে পাকিস্তানের একটি দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্ক তথা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাণিজ্যিক সম্পর্ককে বেগবান করার এবং পারস্পরিক দুই দেশের তথা পাকিস্তান বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে যে সম্পর্কের একটি আভাস পাওয়া যাচ্ছে, এই ক্ষেত্রেও এই বিষয়টির আলোকেও ভারত তথা বর্তমান ভারতের সাম্প্রদায়িক বিজেপি শাসক গোষ্ঠী চক্র মহলগুলি অনেকটাই ঈর্ষান্বিত হয়ে বা চরম ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথা অভ্যন্তরীণ রাজনৈতিক প্রশ্নে ভারতের কতিপয় দুর্বৃত্তায়ন মিডিয়া চক্র গোষ্ঠী, রাজনৈতিক দুর্বৃত্তায়ন চক্র গোষ্ঠী যে অপতৎপরতা চালিয়ে আসছে, তা আমরা স্পষ্টভাবে যদি মনে করি, আমরা স্পষ্টভাবে যে বিষয়টি বলতে চাই, এই সমস্ত অপকর্ম অপতৎপরতার পিছনে ভারতের বর্তমান সাম্প্রদায়িক বিজেপি সরকারের মদতপুষ্ট বাংলাদেশের সাথে এই ধরনের বৈমাতাসুলভ আচরণের অবতারণা করে একটি বিশৃঙ্খলার সৃষ্টির অপপ্রচেষ্টায় সীমান্তবর্তী এলাকার নিয়ে নানা ধরনের জুট ঝামেলা সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশের অভ্যন্তরীণ চলমান রাজনৈতিক সংকট পরিস্থিতিতে একটি সংকট সৃষ্টি করার তথা অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির চলমান পরিস্থিতি অনেকটাই সংকটাপন্ন বা মত বিরোধের এক দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারত তারা তাদের স্বার্থ চরিতার্থ করা হীন উদ্দেশ্য বাস্তবায়নের অপপ্রচেষ্টার লক্ষ্যে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়াগুলির মাধ্যমে বাংলাদেশ প্রশ্নের তীর্যকভাবে নানা ধরনের অপপ্রচার অপকৌশলের অবতারণা করছে। এই সমস্ত প্রশ্নে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন এ অবস্থা চলমান থাকলে অর্থাৎ ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট মহলের স্বার্থ চরিতার্থ করতে না পারলে বাংলাদেশের সাথে তারা তাদের যে বিমাতাসুলভ আচরণ, তাদের যে হিংসাত্মকমূলক কর্মকাণ্ড, হীন মানসিকতার যে বহিঃপ্রকাশ, তা তীব্র থেকে তীব্রতার দিকে দুই দেশের সম্পর্ককে একটি চির ধরানোর তথা দুই দেশের সম্পর্কের অবনতির দিকে নিয়ে যাবে, এমনটা তীব্রভাবে আশঙ্কার একটি জায়গা সৃষ্টি করছে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ।
পার্শ্ববর্তী দেশ ও বিশ্বের সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে বাংলাদেশের এই অগ্রযাত্রা বরাবরই ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সেই জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই আমরা প্রত্যাশা করি, দেশের মানুষ প্রত্যাশা করে। কারো প্রভুত্ব মেনে নিয়ে, কারো দাসত্ব মেনে নিয়ে, কারো আনুগত্য মেনে নিয়ে স্বাধীনতার পরবর্তী প্রজন্ম তথা 54 বৎসর পরে এসে নিমক স্বার্থপর বন্ধুত্বের চেয়ে নিজ সত্তায় দাঁড়িয়ে নিজের অবস্থানকে সুদৃঢ় করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ এগিয়ে যাবে, এমনটাই বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন। ভারতের সাম্প্রদায়িক শক্তি তথা অপরাজনীতির চক্র থেকে বাংলাদেশের আপাময় জনতা তথা 18 কোটি জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ বহির্বিশ্বের সাথে একটি সুসম্পর্কের উপরে দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কাঙ্ক্ষিত লক্ষ্যকে সামনে এগিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা করি। আরেকটি জিনিস শেষান্তে বলতে চাই, বাংলাদেশ ভারত, পাকিস্তান, মায়ানমার সীমান্তবর্তী দেশ বা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি শুধু নয়, বিশ্বের সমস্ত রাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রশ্নে কার সাথে কি সম্পর্ক রাখা উচিত বা অনুচিত, এটা একান্ত বাংলাদেশের ভাবনা। বিদায় ভারতের রাজনৈতিক চক্রমহল বা দুর্বৃত্তায়ন চক্রমহলের ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করে তাবেদারি রাষ্ট্র শাসন কায়েমের যে 54 বৎসর পর্যন্ত যে নমনীয় নীতির লক্ষ্য করা গিয়েছে, আগামীর বাংলাদেশে সমস্ত অপতৎপরতা নীতিকে ছুঁড়ে ফেলে স্বাধীনতার সেই মহান সুর তথা স্বাধীনতাকামী বাঙালিদের সেই প্রত্যাশাকে মাথায় রেখে অসাম্প্রদায়িক চেতনায় একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে, বহির্বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের আলোকে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব তথা অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করি। আগামীর বাংলাদেশ হোক জনমানুষের প্রত্যাশিত বাংলাদেশ, সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে বৃহৎ রাজনৈতিক এবং কূটনৈতিক সফলতার আলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ এগিয়ে যাক, এমনটাই দেশের 18 কোটি জনতা প্রত্যাশা করে, বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি প্রত্যাশা করে। ভারতের সমস্ত অপতৎপরতাকে মোকাবেলা করে মুক্তিকামী বাঙালিরা তাদের অধিকার প্রতিষ্ঠায় সার্বভৌমত্বের আলোকে দেশমাতৃকার প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে গিয়ে আসবেন, সমস্ত অপতৎপরতা তথা ভারতের ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের স্বার্থে কে ভারত, কে পাকিস্তান, কে মায়ানমার, কে কোন দেশ দেখার বা বোঝার বিষয় নেই। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের প্রশ্নে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। রাজনৈতিক মত দ্বিমত বিরোধ এটা একান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
বিদায় রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশকে সুযোগ হিসেবে মনে করে ভারতের সাম্প্রদায়িক বিজেপি শক্তি যে অপতৎপরতা চালিয়ে আসছে তার সমীচীন জবাব দিবে বাংলার 18 কোটি মানুষ। আমরা বিশ্বাস করি বাঙালিরা মুক্তিকামী জনতা, মুক্তিকামী জাতি, নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত করতে আগামীর কাঙ্ক্ষিত অধিকারপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এমনটি প্রত্যাশা। সমস্ত রাজনৈতিক অপতৎপরতা তথা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রশ্নে, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সমস্ত রাজনৈতিক মত দ্বিমতকে ভুলে গিয়ে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা করি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।